إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة والأجلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم وفي رواية ولهم عذاب أليم شيخ جانٍ ملك كذاب وعيل مستكبر. رواه مسلم. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف. رواه البخاري. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে যুব সমাজ ধ্বংসের কয়েকটি কারণ। যদিও আমি ভেবেছিলাম যে আজকে সলাত নিয়ে কিছু বলা যেতে পারে, কিন্তু পরিস্থিতি তেমন অনুকূলে মনে হচ্ছে না, যার কারণে বিষয়বস্তুকে চেঞ্জ করতে বাধ্য হলাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সকলের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই, বসিরহাট রামচন্দ্রপুরের মানুষ খুব শিক্ষিত, এটা আমাদের অবগত বা আমাদের জানা আছে, এবং ওলামায়ে কেরামগণের মুখে শোনা যে আসলে খুব এরা শিক্ষিত। কথা যদি আসলে বাস্তব হয়, সত্য হয়, তাহলে এখন যে রামচন্দ্রপুরের মানুষ সামনের চেয়ারগুলোকে ফাঁকা রেখে আছে, এটা কোন শিক্ষিত মানুষের পরিচয়? আমি কথা বুঝতে পারলাম না, না বুঝাতে পারলাম না, এখনো বুঝতে পারছি না। আসলে আপনারা বলেন তো দেখি, শিক্ষিত মানুষ কারা? শিক্ষিত মানুষ তো সেই যে সামনের চেয়ারগুলোকে, সামনের কাতারগুলোকে পূর্ণ করে বসে, তারা হলো শিক্ষিত মানুষ। আমার বক্তব্যের পরে এখনো যদি চেয়ারগুলো ফাঁকা থাকে, তাহলে আমি মনে করি রামচন্দ্রপুরের মানুষ এখনো আসলে শিক্ষিত হতে পারেনি। কথা আপনারা বুঝতে পারেন না মনে হয়, না? সামনের চেয়ার, সামনের কাতার ফাঁকা থাকবে কেন, এটা বুঝতে পারছি না আমি। আমাদের এটাই বুঝে আসছে না যে প্রায় প্রোগ্রামের সামনের চেয়ার কেন ফাঁকা। কই ভোটের মিছিলে তো ফাঁকা থাকলো না? হ্যাঁ, ভোটের মিছিলে তো ফার্স্ট কাতারে আপনি কাপুরুষের বাচ্চা, এখন সামনে নেই কেন, পিছনে কেন? একটু লজ্জা থাকা উচিত, তো একটু তো হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। ওই নদিয়া জেলা থেকে লুচ্চা শফিক ছেলেটা যখন আসছে, তখন সব সামনের কাতার পরিপূর্ণ, একটাও সামনে মানুষ জায়গা দিতে পারে না। ইসলামিক প্রোগ্রামে কেন বারবার বলতে হবে সামনের কাতার পূর্ণ করুন, সামনে এগিয়ে আসেন? এ বাক্য বলতে হবে কেন? নিজের একটু মানবতা একটু কাজ করে না বিবেকে? ইসলামিক প্রোগ্রামে এসেছেন, বারবার বলতে হবে কেন সামনে আসার কথা?
সম্মানিত উপস্থিতি, আমি আপনার দিনী ভাই, কথা খারাপ নিয়েন না। আমি আপনার যে কোনো মূল্যে আজকে কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আসমান থেকে একটু শান্ত রেখো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। আমি আমার আলোচনাতে যাওয়ার পূর্বে আরো একটি কথা, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি আপনাদের সম্মুখে 10 থেকে 15 মিনিট থাকি, এই 10 থেকে 15 মিনিট আপনারা আমার সাথে একটু কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখি কতক্ষণ কথা বলতে পারেন, আর আল্লাহ আমাকে কতক্ষণ বলাই, এটা দেখা যাক। সম্মানিত উপস্থিতি, আমি বিষয় নাম দিয়েছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। আজকে যদি আমরা রামচন্দ্রপুর বলেন, বসিরহাট বলেন, হাওড়া বলেন, কলকাতা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, যেখানেই বলুন না কেন, যদি আমরা যুবকদের প্রতি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এরা সব নেশাদার দ্রব্যের সাথে আসক্ত। প্রায় সবাই, শুধু যুবকেরা নয়, বৃদ্ধরাও নেশাদার দ্রব্যের সাথে আসক্ত। প্রায় সবাই লিপ্ত হয়ে আছে। তাই আমি কারো কারো ঠোঁটার মুখ দেখে বুঝতে পারলাম যে এরাও নাকি আহলে হাদিসের বাচ্চা, এরাও নেশাদার দ্রব্য খাই পান করে। এতদিন শুনে আসছিলাম, দেখে আসছিলাম, বেদাতি বক্তারা যখন বক্তব্য দিতে আসছিল, ঠোঁট তো লিপস্টিকের মতো লাল হয়ে আছে। তো হুজুর কি ঠোঁটে লিপস্টিক দেয়? না, ঠোঁটে তো লিপস্টিক দেয় না। তার মানে জর্দা পান খেয়ে ঠোঁট গুলাকে লাল করে আছে। সাথে সাথে আরো দেখলাম যে বুক পকেটে একটা জর্দা পান আছে। তো তারা হলো বেদাতি মানুষ, তারা রাসূলকে প্রাধান্য দেয় না, তারা আল্লাহর দিন ধর্মকে মান্যতা দেয় না সঠিকভাবে। তো আপনারাও কি তাদের ধর্মেতে চলে গেলেন? আপনারাও কি রাসূলকে ত্যাগ করলেন? আপনারাও কি বরফের আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথাকে মান্যতা দিতে শুরু করলেন? জি না, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তো ভালো মানুষ, খারাপ মানুষ নন। তো আপনি তার খারাপ কথাগুলোকে নিচ্ছেন কেন, যারা 3 নম্বর শ্রেণীর হুজুররা বলেছে? আমি এইখানে আসতে চাচ্ছি। আমি এর পূর্বে আরো একটি কথা বলতে চাচ্ছি। যুব সমাজ ধ্বংসের আরো একটি বড় কারণ হচ্ছে পিতা মাতাকে গালি দেওয়া। হাজার হাজার যুবক পিতা মাতাকে অসম্মান করে, পিতা মাতাকে মূল্যায়ন করে না। আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। প্রথমত আগে পেশ করি, এক, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে, মূর্তি পূজা করা থেকে, ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে, জুয়া খেলা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এই কর্মগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। অত্র আয়াতে 4টি কথা। আল্লাহ বললেন, তোমরা নেশার দ্রব্য থেকে বিরত থেকো, মূর্তির পূজা করা থেকে বিরত থেকো, জুয়া খেলা থেকে বিরত থেকো, ভাগ্যবাজি করা থেকে বিরত থেকো। এইগুলি থেকে যদি বিরত থাকতে পারো তাহলে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করবে। এবার আপনাকে আমি বলতে চাচ্ছি, বলেন নেশার দ্রব্য খাই পান করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি না শয়তানের নীতি? এটা একটু আপনারা আমাকে বলেন। কথা বলতে ভয় লাগছে। শয়তানের নীতি। এখন রামচন্দ্রপুরের মানুষ বলুক, শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তো শয়তানের কথা মোতাবেক চলে যারা, তারা এখন কোথায় যাবে? কথার উত্তর আপনারাই দিচ্ছেন, কিন্তু হ্যাঁ, হিসাব করে উত্তর দিতে হবে। শয়তান এখন জাহান্নামে যাবে, তাহলে শয়তানের যত অনুসারী তারা এখন কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো শয়তানি কর্ম কোনটা? শয়তানি কর্ম তো আপনি পকেট নিয়ে এখন বসে আছেন। এখন রামচন্দ্রপুরের মানুষের পকেট, লঙ্গির বরিন্দা আর বুক পকেট যদি চেক করা হয় তো বিড়ি গুলো পাওয়া যাবে? পাওয়া যাবে না, মনে হয় ভুল হয়ে গেল। কথা ভুল হচ্ছে না? পাওয়া যাবে। তো বলেন শয়তানি কর্ম থেকে কিভাবে বাঁচলেন? কিভাবে শয়তানি কর্ম থেকে বাঁচবেন? আমি যে আপনাকে বললাম, এগুলি থেকে বিরত থাকে যারা, তারা হলো সফল মানুষ। এই 4টি কর্ম থেকে বিরত থাকে যারা, তারা হলো ভালো মানুষ, তারা কামিয়াবি মানুষ, তারা জান্নাতে যাবে।
ও রামচন্দ্রপুরের মানুষ, কি দেখাতে চাচ্ছেন নিজেকে? এখন ইসলামিক সভাতে বসে আছেন, পকেটে গুটকা নিয়ে বসে আছেন। ইসলামিক সভাতে বসে আছেন, পকেটে বিড়ি নিয়ে বসে আছেন। ইসলামিক সভাতে বসে আছেন, পকেটে সিগারেট গুল নিয়ে বসে আছেন। লজ্জা হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? বোধগম্য থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। আপনি ইসলামিক প্রোগ্রামে এসে পকেটে গুটকা নিয়ে বসে থাকবেন, এটা কিভাবে ইসলাম মান্যতা দিতে পারে? এটা কিভাবে আপনি মূল্যায়ন করলেন? আমরা বুঝতে পারলাম না। আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি, তখন দেখতে পাই আমাদের হিন্দু ভাইরা দুর্গা পূজা দেখতে যাওয়ার পূর্বে হাতে একটা সিগারেট পান করতে করতে দুর্গা পূজাকে দেখতে যাই। কেউ মদ পান করে দেখতে যাই, কেউ বিড়ি পান করতে করতে দেখতে যাই। হাজার হাজার হিন্দু ভাইয়ের প্রমাণ যে দুর্গা মাকে দেখতে যাওয়ার সময় তারা মদ পান করে যায়। এরকম দেখেননি আপনার রাস্তাঘাটে? দেখেননি তো? আপনারা এখানে কি দুর্গাকে দেখতে এসেছেন? হ্যাঁ, এখানে কি গণেশকে দেখতে এসেছেন? এখানে কি কালীমাকে দেখতে এসেছেন? না, এখানে দুর্গা, কালী, গণেশ কাউকে দেখতে আসেননি। এখানে একজনের কথা শুনতে এসেছেন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশার দ্রব্য খায় পান করে জান্নাতে যাবে না। এই যুবক ভাই, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তুমি একটু আমার দিকে চেয়ে থাকো, মুখ নিচে দেখে রেখো না। তোমার জন্য বিষয় নির্ধারণ করা। তোমার পকেটে বিড়ি আছে, কা পুরুষ তুমি? তোমার পকেটে সিগারেট আছে, তুমি এখনো মদ পান করো। বলো তুমি কিসের ব্যাপার ছাত্র? বলো তুমি কিসের বিয়ে পাস ছাত্র? বলো কে বলো রামচন্দ্রপুরে তুমি শিক্ষিত মানুষ? কে বলো তুমি বসিরহাটে শিক্ষিত ছাত্র? কে বলো তুমি কলকাতা শিক্ষিত ছাত্র? তোমার বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না, তোর বিদ্যাকে আজও মূল্যায়ন করি না। তোমার বিদ্যাকে আজকে বসিরহাটের গোরস্থানে, রামচন্দ্রপুরের গোরস্থানে পুঁতে দিতে এসেছে, কথা মনে রেখো। ওই ছাত্রকে শিক্ষিত বলিনি যেই ছাত্র বিড়ি পান করে, ওই ছাত্রকে শিক্ষিত বলি না যে ছাত্র সিগারেট পান করে, ওই মানুষকে আমরা শিক্ষিত বলি না। যেই মানুষ মদ, গাঁজা, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট খাই পান করেন, এদেরকে আমরা শিক্ষিত কোনোদিন বলিনি। আজকেও রামচন্দ্রপুরে নাকচ করে গেলাম, দেখে কোন মায়ের বেটা বলে আমি শিক্ষিত? বলেন না একজন যে আমি বিড়ি পান করে আমি শিক্ষিত মানুষ? বলেন একবার। হাদিস কোরআন যদি আপনাকে কবর না দিতে পারি তো আর কথা বলবেন ইনশাল্লাহ। আজকে শেষ। কে বললো শিক্ষিত? আব্দুল করিম সাহেব। তাহলে হুজুরেরা খাচ্ছে যে, তো হুজুর কখন বললাম আপনার হুজুর শিক্ষিত? আপনার হুজুরকে কখন বললাম শিক্ষিত? আপনার হুজুর গুটকা খায় তাই বলে যে গুটকা খাওয়া যায়। বুঝেননি কথা? কথা কি বুঝে আসছে আপনাদের? আমি ধ্বংসের কারণ দেখাচ্ছি, বারবার অনুসরণ আমার দিকে এক করে চেয়ে থাকেন। আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর বলবে মাত্র আমরা কিয়ামত পর্যন্ত এগুলোকে মাত্র বলবো, যতদিন দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত। আবার প্রমাণ দিচ্ছি, দেখেন। আল্লাহ নবী বললেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারামুন, যে জিনিসের বেসিক্যাল বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ। পানি বোতল নাই, ওটা দেখি। যেই জিনিস বেসিক্যাল বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তু মদ। একটু আপনারা তাকান। আব্দুল করিম সাহেব, কে বললো বিড়ি খেলে নেশা লাগে? কে বললো গুটকা খেলে নেশা লাগে? কে বললো একটা সিগারেট পান করে নেশা লাগে? আসলেই রামচন্দ্রপুরের মানুষ যদি গুটকা পান করে তাহলে নেশা লাগবে না? লাগবে? কথা বলেন, একটু কথা বলেন না গো। রামচন্দ্রপুরের মানুষ যদি আজকে কেউ এই মুহূর্তে একটা বিড়ি পান করে, তাহলে তার মাথা পরিবর্তন হবে, তার ব্রেন মস্তিষ্ক পাল্টাবে। সে কেউ এই এলাকার মানুষকে গালি দিলে একটা বিড়ি পান করার পর কেউ দিবে না, তাহলে বিড়ি খাওয়া যায় নয়? এবার আপনাকে বুঝাই। আল্লাহ বললেন, মাসকারা কাসিরহু ফাকালিলহু হারাম, যে জিনিসের বেসিক্যাল বিবেকের ক্ষতি হয় তার একটা কোনাও হারাম। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। কিছুক্ষণের জন্য মনে করেন এই পবিত্র জলের বোতলটা মনে করেন মদের অপবিত্র বোতল। কিসের বোতল? কথা বলেন, একটু কথা বলেন। এই পানির বোতলটা কিছুক্ষণের জন্য মনে করেন মদের বোতল। এই মদ এখন পরিপূর্ণ হালাল না হারাম? হারাম। তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যদি এই পরিপূর্ণ মদের বোতলটা পান করি তাহলে আমার নেশা লাগবে, আর যদি একটু পান করি তাহলে আমার কিন্তু নেশা লাগবে না। একটু দেখাই, এই এক চিপি মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম, নেশা লাগলো? আমি গালি দিচ্ছি এখন কাউকে?
আমার ব্রেন পরিবর্তন হয়ে গেছে? হয়নি। তাহলে হালাল কেন? হালাল না, আমার তো নেশা লাগেনি। কথা বুঝাতে পারিনি মনে হয়। আপনার কথাতে যাচ্ছি। আপনি বললেন বিড়ি খাচ্ছি তো নেশা লাগে না, তো কই নেশা লাগলে হারাম হয়? তো আমিও তো যাচ্ছি বিড়ি খেলাম, আমার তো নেশা লাগলো না, তাহলে হালাল। কথাগুলো বুঝেননি মনে হয়। কথা কি বুঝে এসছে? যেই জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার অল্প কোনো হারাম, এক ছিপিও হারাম। এখন বর্তমান রামচন্দ্রপুরে যত যুবক, যত মুরব্বী, যত হুজুর, যত পীর সাহেব, যত মানুষ পৃথিবীতে নেশা দ্রব্য খাই পান করে, হোক না কেন বিড়ি, হোক না কেন গুটকা, হোক না কেন গাঁজা, হোক না কেন সিগারেট, হোক না কেন ইত্যাদি ইত্যাদি নেশার দ্রব্য, এই বিড়িগুলাকে একত্রিত করে 250 বা 500 গ্রাম জর্দা এক জায়গায় করে ওই লোকটার মুখে এখন বলে দেন, দেখেন তার অন্তর ঠিক, ব্রেন ঠিক থাকে কিনা। 250 গ্রাম জর্দা পান করার পর যদি ব্রেন ঠিক থাকে তাহলে জেনে নিতে হবে জর্দা পান করা হালাল। আর যদি 250 খাওয়ার পর ব্রেন মস্তিষ্ক পরিবর্তন হয়ে যায় তাহলে মনে করতে হবে একেবারে হারাম, টোটালি হারাম, পরিপূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি কার কত ক্ষমতা যে বলতে পারে বিড়ি খাওয়া মাকরুহ বা জায়েজ। আমি কোশ্চেন কালে বাক্য বলতে পারি না যে বিড়ি খাওয়া জায়েজ বা মাকরুহ, অসম্ভব কখনো হয়। বিড়ি খাওয়া হারাম, বিড়ি পান করা হারাম, সিগারেট পান করা হারাম, গুটখা পান করা হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি কোন মায়ের রামচন্দ্রপুরে হুজুর বা মুরব্বী হিসাবে মুক্তি বলতে পারে যে বিড়ি খাওয়া মাকরুহ বা জায়েজ। ওকে যদি হাদিস কোরআন দিয়ে গোরস্থানে না রেখে চলে যেতে পারি, জাতি সামনে কোশ্চেন করে রক্ত না করে আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। এতগুলো মানুষ বলছেন না, একজন হাত তুলে বলেন না কেন? ক্ষমতা নেই কেন? যদি ক্ষমতা আপনার পকেটে গুটকানি বসে আছেন, লজ্জা হয় না কেন? কা পুরুষ আপনি? অসভ্য মানুষ। আপনাকে ইসরায়েলের বাচ্চারা কচু কাটা করে কাটবে না তো সাঁওতাল রেখে ঝাড়খণ্ডে কাটতে যাবে? হ্যাঁ, আপনাকে অন্যান্য সরকার কাটবে না তো ঝাড়খণ্ডের সাঁওতাল রেখে কাটতে যাবে? অসম্ভব কখনো হয়। বিজেপি ওই ইসরায়েলেরা কখনো সাঁওতালকে কাটবে না। ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, বেধর্মীরা কখনো সাঁওতালকে কাটবে না। কখনো খ্রিস্টান বাচ্চা খ্রিস্টানকে হত্যা করবে না। কখনো ইহুদি আরেকটা ইহুদিকে কাটবে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামারের একটাই শত্রু, তারা কারা? মুসলমানের বাচ্চা। আর এই মুসলমান বুঝতে শিখলো না ইহুদি খ্রিস্টানের নীতি দিয়ে, ইহুদি খ্রিস্টানের নীতি গ্রহণ করে নিল। যুবক ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি বারবার, আজকের পর থেকে এই যাবতীয় জিনিসের মুখে লাথি মারলাম ইনশাল্লাহ। আজকের পর থেকে আর পকেটে থাকবে না। হবে না ইনশাল্লাহ? না না, হবে না। খুব কঠিন, খুব কঠিন। বাথরুমে গেলেও তো একটা লাগে। আপনার সাহস আছে, তার মানে আপনারই সাহস আছে। বিড়িখোররা এত নিকৃষ্ট, এত খারাপ, এত নিম্ন পর্যায়ের মানুষ যে বাথরুমে ঢুকেও একটা লাগে। হ্যাঁ, যেখানে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করে তাড়াতাড়ি ওখানে ওরা খায়। কত নিকৃষ্ট দেখেন। একটু কাগজটা দেন তো, একটু দেন। এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। এটা কাগজ আমি ছিঁড়তে পারি? ছিঁড়তে পারি? একটু দেখেন বিড়িখোররা কত নিকৃষ্ট, একটু দেখাচ্ছি দেখেন। একটু 2 মিনিট আমার দিকে দেখেন। কিছুক্ষণের জন্য মনে করেন এটা চকলেট। এটা কি চকলেট? চকলেটটা হালাল না হারাম? হালাল। তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এই চকলেটটা 2-3 বার চুষে এই রামচন্দ্রপুরে কোন একটা যুবক ভাইকে দিলাম। এই চকলেট এখন কেউ খাবে? কেন? যে আব্দুল করিমের মুখে আমরা কেন খাবো? প্রত্যেকটা মানুষের একটা রুচি আছে, রুচি নাই? এই ভাই কথা বুঝতে পারেন না? প্রত্যেকটা মানুষের একটা রুচি আছে, অথচ চকলেটটা হালাল, তারপরেও ওর রুচিতে সম্মত হয় না। কিন্তু একটা বের পিছন দিক 6 জন বলে ঠিকই টানতে পারে। বলেন এর রুচি কোথায় থাকলো? হ্যাঁ, এর রুচি কোথায় ঠিক থাকলো? একটা বের পিছন দিক, একটা সিগারেটের পিছন দিক 6-7 জন মিলে টানে, আর চকলেট হালাল তারপরে খেতে পারেন না। এই তো আপনি যুবক, এই তো আপনি মানুষ। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি এই গোটা পৃথিবী
যা কিছু দিয়েছি তাতে বৈধ এবং পবিত্র ভক্ষণ করবে। হে আদমের ছেলে মেয়েরা, তোমাদেরকে বলছি শোনো, আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যা কিছু দিয়েছি তার মধ্যে হতে পবিত্র এবং বৈধ রুজি ভক্ষণ করবে। একটু আপনাকে দেখাই বৈধ এবং পবিত্র কি, দুটাই তো এক, কিন্তু আল্লাহ বৈধ পবিত্র বললেন কেন? পবিত্র জিনিসও খাওয়া যায়, বৈধ জিনিসও খাওয়া যায়, তো আল্লাহ তার দুইটা বাক্য ব্যবহার করলেন কেন? একটু বিরক্ত বোধ হচ্ছেন? বিরক্ত লাগে তো গল্প করছেন কেন ভাই? আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এখানে বক্তব্য রাখবো, আজকে বক্তব্য দিয়ে চলে যাব, কালকে সকালবেলায় চায়ের দোকানে বলবে না করিম বেটা কি যে বললো কিছুই বুঝলাম না। এখন গল্প করলে কিছু বুঝতে পারবেন? জি, গল্প করলে তো কিছু বুঝে আসবে না। এক খেলা আমার দিকে চেয়ে থাকলে আপনি কিছু বুঝতে পারবেন, এটা আমি আশাবাদী। একটু দেখেন, আল্লাহ বললেন তোমরা বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। বৈধ প্রাণী কখনো কখনো অবৈধ হয়ে যায়। কিভাবে? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মুরগি, এগুলো হালাল না হারাম? হালাল। এইগুলোর একটা যদি মারা যায়, মরে যায়, তখন ওই প্রাণীটাকে আর খাওয়া যাবে না, অবৈধ হয়ে গেল। তাই আল্লাহ বলছেন বৈধ এবং পবিত্র রুজি খাবে। আল্লাহ তাআলা থেকে 1450 বছর পূর্বে আদমের ছেলে মেয়েদেরকে বললেন আমি গোটা পৃথিবীতে অনেক প্রকারের খাদ্য দিলাম, অনেক প্রকারের পানি জাতীয় জিনিস দিলাম, তাহলে বৈধ এবং পবিত্র রুজি খাবে। এর মধ্যে আছে আলু, এর মধ্যে আছে আপেল, এর মধ্যে আছে কলা, কিশমিশ, আখরোট, কাজু, পেস্তা, চেরি ফল ইত্যাদি ইত্যাদি হাজারো প্রকারের ফল, হাজারো জাতীয় খাদ্যের জিনিস আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এত প্রকারের খাদ্য পানি জাতীয় জিনিসকে বাদ দিয়ে আপনার কপালে বিড়ি গুলগুটকাই জুটলো? হ্যাঁ, আপনাদের এটাই ভালো লাগলো? আশ্চর্য মানুষ। আল্লাহ বলছেন বৈধ এবং পবিত্র রুজি খাবে। যুবকদেরকে আল্লাহ বলেন এই যুবকের দল, তোমরা বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। হে আমার যুবক ভাই, আল্লাহ ব্রেন মস্তিষ্ক দিয়েছেন, আপনি একটু বিবেচনা করে চলাচল করেন। আল্লাহ ব্রেন মস্তিষ্ক দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, একটু বিবেচনা করে চলাচল করেন। নইলে কাল ছেড়ে পরকালে যেদিন পাড়িয়ে দিবেন সেদিন আপনি টিকতে পারবেন না। সেদিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আরে ও আব্দুর রহমান সাহেব, এই যে হারাম খাদ্য পান করছিলেন, কেউ বাধা দেয়নি, কেউ আপনাকে নিষেধ করেনি? তখন আপনি বলবেন লা, আল্লাহ না, কেউ বাধা দেয়নি, কেউ আমাদেরকে কিছু বলেনি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুখে মোহর লাগিয়ে দিয়ে বলবেন কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলছো। শুনে রাখো, সেই দিন তোমাদের এলাকাতে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বলেনি এই জাতীয় জিনিস হারাম, এই খাবার খাওয়া হারাম, এই পানি জাতীয় জিনিস পান করা হারাম, এই বাক্য বলেনি। তখন আপনি আপনাদের এলাকার যারা খাই পান করে তার সকলে বলবেন নাম নাম নাম, হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলেছিল, কিন্তু তার কথাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তার কথাকে আমরা বিশ্বাস করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন আচ্ছা ঠিক আছে, যাও, এখন যতজন পান করেছিল একসাথে এখন জাহান্নামে থাকো। সেদিন কত ভালো লাগবে, সেদিন কত ভালো লাগে। হে আমার যুবক ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি বারবার, আজকে থেকে নীতি পরিবর্তন হবে না ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দেখাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ। এবার চলে আসি বন্ধুত্ব। একটু আপনাকে দেখাচ্ছি আমি, যদি ধ্বংসের পথ থেকে বিরত থাকতে চান তাহলে ইহুদি এবং খ্রিস্টান বেধর্মীদের সাথে বন্ধুত্ব ত্যাগ করেন। ইহুদি, খ্রিস্টান, বেধর্মীদের সাথে বন্ধুত্ব ত্যাগ করেন। একটু আমার দিকে একটু চেয়ে থাকেন। আল্লাহ তাআলা থেকে 1450 বছর পূর্বে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বাযুহুম আউলিয়া বাদ, ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি। তারা আপসে কখনো কোশ্চেন কালেও এক সেকেন্ডের জন্য তারা আপসে শত্রুতা বজায় রাখবে না, তারা সদা সর্বদা বন্ধুত্ব বজায় রাখবে। এটা আল্লাহ তাআলার বাণী। এখন আপনাকে বলি, হাজারো সাংবাদিক আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, সকলে বলেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। হে আমার প্রতিপালক, তুমি আমাদের
প্রোগ্রামটাকে সফল করো, একটু বৃষ্টিকে থামাও, সকলে বলি আমিন। আল্লাহ, আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হবে। মালিক, তুমি তো দয়ার সাগর, তুমি তো ক্ষমাশীল, তুমি তো রহমান, তুমি রহিম। আল্লাহ, তুমি আমাদের প্রোগ্রামটাকে সফল করো, সকলে বলি নাফিয়া। আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি তুমি করুণা দান করো। আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম দান করো, সকলে বলি আমিন। আমি কি বক্তব্য করতে চান? ইহকাল ছেড়ে পরকালে যদি জান্নাত পেতে চান, তাহলে যে কোনো মূল্যে আপনাকে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব ত্যাগ করতে হবে। আব্দুল করিম সাহেব কই? আমরা কখন ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম? আব্দুল করিম সাহেব কই? আমরা কখন খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করলাম? কে বলল রামচন্দ্রপুরের মানুষ খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করেনি? কে বলল রামচন্দ্রপুরের মানুষ ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করেনি? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। দেখেন, এই রামচন্দ্রপুরের কোন মানুষ মেসিকে মূল্যায়ন করে না? করে না? করে তো। বলেন তো, মেসি মুসলমান কবে হয়ে গেল? হ্যাঁ, মেসি মুসলমান কবে হলো তা বুঝতে পারলাম না। মেসি ইহুদির বাচ্চা। এই রামচন্দ্রপুর, বসিরহাট, কলকাতার মানুষ রোনাল্ডো, নেইমারকে সম্মান করে না? বলেন, এরা দুইজন কবে কবে মুসলিম হয়ে গেল? কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। একটু আপনাকে বলি, মেসি আপনার শত্রু, মেসি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, মেসি আল্লাহর শত্রু, মেসি জাতির শত্রু। আপনি জানেন মেসি কে? মেসি ইহুদির বাচ্চা। মেসি আপনার শত্রু, আল্লাহর শত্রু। কিভাবে? একটু দেখেন। মেসি মনে করে যে মুসলমানদের দুনিয়াতে থাকার কোনো ক্ষমতা নেই, দুনিয়াতে থাকার কোনো যোগ্যতা নেই। তার আরো একটি প্রমাণ আপনাকে পেশ করে দেখাই। যেদিন গাজার মুসলমানদেরকে ইহুদির বাচ্চারা কচু কাটা করে কাটছিল, যেদিন ফিলিস্তিনের মুসলিমদেরকে ইহুদির বাচ্চারা কচু কাটা করে কেটে নদীতে ভাসতে দিচ্ছিল, মাটির তলে পুঁতে দিচ্ছিল, যেদিন সুইডেনের মুসলিমদেরকে এই মেসির বাচ্চারা কচু কাটা করে কেটে নদীতে ভাসতে দিচ্ছিল, সেদিন আপনার মেসি বাড়ির থেকে ওয়েলকাম জানিয়ে বলেছিল, স্বাগতম জানিয়ে বলেছিল, ঠিক আছে, বেঞ্জামিন নেতানিয়াহু তাকে স্বাগতম জানিয়েছিলেন, তাকে ধন্যবাদ জানিয়েছিলেন যে ঠিক আছে, গাজার মুসলিমদের পৃথিবীতে থাকার কোনো ক্ষমতা নেই, যোগ্যতা নেই, ফিলিস্তিনের মুসলিমদের কোনো যোগ্যতা নেই। বলেন তো, তার নাম কি? তার নাম মেসি। কেন আপনি মেসিকে মূল্যায়ন করলেন? কেন আপনি মেসিকে সম্মান করবেন? আল্লাহ স্পষ্ট আয়াত পেশ করে বলছেন, ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। আপনি বিশ্বাস করুন, মেসি ইহুদির বাচ্চা, নেইমার খ্রিস্টানের বাচ্চা। মেসি ইহুদির বাচ্চা, নেইমার খ্রিস্টানের বাচ্চা। আপনারা যদি মেসিকে ফলো করেন বা যদি ফলো না করে থাকেন, আজকে গুগলে সার্চ দিয়ে দেখতে চান মেসির বাম হাত বা ডান হাত চান, মেসির ডান হাত বা বাম হাতে দেখতে পাবেন এখন থেকে চোখ ছাপা আছে। দেখেছেন আপনারা কেউ? যুবক ভাইরা দেখেননি? মেসির বাম হাতে দেখবেন এখন একটা চোখ ছাপা আছে। বলেন তো দেখে, রামচন্দ্রপুরের মানুষ, এই চোখ কিসের প্রতীক? দাজ্জালের প্রতীক। মানে তোমার মেসি এখন থেকে দাজ্জালকে স্বাগতম জানিয়ে বলে, দাজ্জাল আসো, এসে মুসলমানদেরকে কচু কাটা করে কাটো, তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নদীর সাথে মিশিয়ে দাও, মাটির তলে ধ্বংস করে দাও। এটা মেসির স্বাগতম। মেসি তাকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে। আর তুমি সেই জাতির সম্মান করলে, ছি, তোর বিদ্যা কখন উঠে গেল, ছি, তো লজ্জা হয় না? মেসির 10 নম্বর জার্সি তুমি বুকে করে নিয়ে ঘুরে বেড়াও, মেসির 10 নম্বর জার্সি তুমি বুকে করে নিয়ে ঘুরে বেড়াও। আমরা সেই মেসির জার্সিকে বুকে নেওয়া তো বহু দূরের কথা, পায়ের তলে বাথরুমে পা পৌঁছে যাবে রাত্রে রাজি নয়। তারা খ্রিস্টান ইহুদি বাচ্চাকে আমরা মূল্যায়ন করি না, আজও মূল্যায়ন করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে। পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে চলাচল করো না, তোমরা তাদেরকে সম্মান করো না, তোমরা তাদেরকে মূল্যায়ন করো না। হে আমার প্রিয় দিনী ভাই বোন, হে আমার সম্মানিত দিনী ভাই, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে আমরা কোন ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে মূল্যায়ন করবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজকে যত তাদের চ্যানেল, যত তাদের ইউটিউব, যত তাদের ইত্যাদি ইত্যাদি খেলার চ্যানেল হোক না কেন বা ইত্যাদি ইত্যাদি হোক না কেন, আজকে সব আনসাবস্ক্রাইব, আনফলো করবো, ইনশাল্লাহ। হবে না? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন।
আল্লাহ তুমি রহম করো, সকলে বলি আমিন। আল্লাহ বৃষ্টিটা থামিয়ে দাও, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের বৃষ্টিটাকে একটু শান্ত করো, সকলে বলি আমিন। আপনারা যদি ভিজে যান আপনারা এই সাইডে চলে আসেন, এইদিকে জল পানি পড়ছে না তেমন, অসুবিধা হলে উঠে চলে আসবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি এই বৃষ্টির দিনে আমরা যারা এখন পর্যন্ত তোমার রাসূলের দিন ধর্ম তোমার ধর্ম নিয়ে আলোচনা করছি বা শুনছি, আল্লাহ তুমি তাদের সকলের প্রতি রহম করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, আজকে থেকে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, আচ্ছা মেনে নিলাম ইহুদি খ্রিস্টানকে মান্যতা দিলাম না, মেসিকেও দিলাম না, নেইমারকেও দিলাম না, ইত্যাদি ইত্যাদি, আর যারা আছে তাদের কাউকে মান্যতা দিলাম না, কিন্তু আমাদের চাল চলন যে আমরা পরিবর্তন করতে পারলাম না। পেরেছি? ইহুদি খ্রিস্টান নীতি পরিবর্তন করতে পেরেছেন? কিভাবে পারলেন? আমি তো বুঝাতে পারি না আপনি কিভাবে পরিবর্তন করতে পারলেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ যখন তোমরা এই জুব্বাটা বা যখন কোন শার্ট বা টি শার্ট যাই পরেন না কেন, তখন আল্লাহ নবী ডান হাত পড়তে বললেন। কোন হাত? ডান হাত। আল্লাহ নবী যখন করে পোশাক আশাক পরতেন তখন ডান হাত পড়তেন, যখন তিনি পায়ের জুতা পরতেন তখন ডান পা পড়তেন, যখন তিনি খুলতেন আগে বাম পা খুলতেন। বলেন এর অন্তর করে কজন মানুষ আজকে টি শার্ট পাঞ্জাবি পরার ডান হাত ধরেছেন? কজন বলেছেন? এইখানে যদি 100 লোক থাকে, 100 লোকের মধ্যে 90টা লোক আগে বাম হাত জামা পরে না মনে হয়? কথা বলেন পরে তো কই আল্লাহ রাসূলের কথাকে মান্যতা দেওয়া হলো, ইহুদের নীতিকে আপনি মেনে নিলেন, মুহাম্মদের নীতি ভালো লাগলো না তাই ইহুদিদের নীতিকে গ্রহণ করলেন, আল্লাহ রাসূলের নীতি ভালো লাগলো না তাই আপনি খ্রিস্টানের নীতিকে ইহুদিদের নীতিকে গ্রহণ করলেন। এই এলাকার এখনো হাজারো যুবক প্যান্ট টাকর নিচে পড়ে আছে, এখন পর্যন্ত এখনো প্যান্ট টাকর নিচে আছে। টাকর বুঝেন না? গোড়ালি এখন পর্যন্ত টাকর নিচে প্যান্ট আছে, পায়জামা আছে। মন আপনি কার নীতিকে গ্রহণ করলেন? মুহাম্মদের নীতিকে না ইহুদি খ্রিস্টানদের? ইহুদি খ্রিস্টানদের। আমি দিনী ভাইদেরকে কিভাবে বুঝাই? হে আমার যুবক ভাই, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি ইহুদিদের নীতিকে গ্রহণ করে নিয়েছে, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি খ্রিস্টানের নীতিকে গ্রহণ করেছে, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতি বৌদ্ধের নীতিকে গ্রহণ করেছে। আজকে থেকে যদি আমরা পৃথিবীতে 10 বছর জীবন যাপন করি, আজকে থেকে যদি আল্লাহ আমাদের জীবন বাড়িয়ে দেন 20 বছর, আজকে থেকে যদি আমরা 20 বছর বা 25 বছর বেঁচে থাকি, এই 25 বছর জীবনীতে 30 বছর জীবনীতে একজনকে অনুসরণ করবো, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন ইনশাআল্লাহ? হবে ইনশাআল্লাহ? তার নীতিতে যদি চলেন তাহলে হারাম কাজ ছেড়ে দিতে হবে। যে কিভাবে ছাড়বেন? তার নীতিতে চললে সুদের ব্যবস্থা ত্যাগ করতে হবে। যে কিভাবে করবেন? তার নীতিতে চললে ওই বন্ধন নেওয়া ত্যাগ করতে হবে। যে এই রামচন্দ্রপুরে বন্ধন চলে না? আলহামদুলিল্লাহ চলে, কোন এলাকা বাদ নাই, সব এলাকা বন্ধনে পরিপূর্ণ। তার নীতিতে চললে তাকে আত্মসাৎ করা বন্ধ করতে হবে। তার নীতিতে চললে ডিলারকে চাল দেওয়ার চাল সঠিক দিতে হবে। তার নীতিতে চললে ডিলারকে গম সঠিক দিতে হবে। মমতা খালা নবান্নতে বললো মাথা পিছু 3 কিলো করে চাল দিতে হবে, মাথা পিছু 4 কিলো করে গম দিতে হবে। রামচন্দ্রপুরের ডিলার এসে এখন 2.5 কিলো করে চাল আর 3 কিলো করে গম দিল। বলে এখন মোহাম্মদ নীতি মান্যতা হলো? কথা বুঝে নিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি মান্যতা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরিল হক ফালাহুম নারু ইয়াউমাল কিয়ামাহ। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষের জমি জায়গা বা টাকা পয়সা চাল ডাল এতটুকু আত্মসাৎ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। হাদিস সহিহ মুসলিম মিসকাত। বলেন হাদিস কি করবেন? বলেন হুজুর হাদিস কি করবেন? ও ডিলার সাহেব, হাদিসগুলো কি করবেন? সকালবেলায় দাঁত পুড়িয়ে ছাই করে দাঁত মাজবেন। দেখি কি করবেন? রাসূলের 1400 বছর পূর্বের বাণী আজও সহিহ মুসলিম মিসকাতে পড়ে আছে, কেউ মান্যতা দেওয়ার চেষ্টা করে না। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ, আমার ধর্ম অনুযায়ী চলতে হলে তোমাদেরকে হারাম কাজ ত্যাগ করতে হবে। কে হারাম কাজ ত্যাগ করতে পারে? কে টাকা আত্মসাৎ করা বন্ধ করেছে? যদি টাকা আত্মসাৎ করা বন্ধ হতো তাহলে আজ পর্যন্ত আপনাদের এই এলাকার রাস্তাটা সম্পূর্ণ ঠিক হলো না কেন? ঠিক হলো না কেন? লাখ লাখ টাকা মেরে খেয়ে বেটা হজ করে,
লাখ লাখ টাকা মেরে খেয়ে বেটা দান করে মাদ্রাসায়, লাখ লাখ টাকা মেরে খেয়ে বেটা ফুটবল খেলাতে 1 লাখ টাকা দান করে। মানুষ বলে ভালো সাজে বেটা, মরে দেখো ফেরেশতা কেমন বাটাম ফাটা করে একবার দেখো। বাটাম যদি না ফাটিয়ে দেয় তো কি বলেছি তুমি দেখবে হাদিস। দেখো তোমাকে হাদিস দেখাচ্ছি, বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লোক গোলাম উপহার দিয়েছিলেন। এখানে যারা আমার শিক্ষক মহাশয় তারা আমার হাদিস সঠিক বুঝতে পারবেন। হাদিস বুখারী এবং মিসকাতের একটু দেখাচ্ছি, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা গোলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লোক উপহার দিয়েছিলেন। সেই গোলামটা রাসূলের উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিল। ইউকাল্লাহু মিদাম, সেই লোকটার নাম ছিল মিদাম। আপনার নাম যেন আব্দুল করিম, আপনার নাম যেন আব্দুল খালেক, ওই লোকটার নাম ছিল মিদাম। এই মিদাম লোকটা রাসূলের উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিল। হাওদা বুঝতে পারলেন? বুঝেননি? একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের উপরে যেতে বসে থাকতেন যে জায়গাটাতে, ওই জায়গাটাকে হাওদা বলা হয়। মনে করেন কাঠ টাইপের কোন একটা জিনিস বা গদি টাইপের কোন একটা জিনিস, রাজস্থান, দুবাই, আরব আমিরাত, বাহরাইন চলে গেলে দেখতে পাবেন এই সমস্ত জিনিস। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠের উপর থেকে এই মিদাম লোকটা হাওদা নামাচ্ছিল। হাওদা নামাতে নামাতে কোন দিক থেকে একটা তীর আসলো, তীর আসা মাত্র মিদামের গায়ে লাগলো। যেমনই মিদামের গায়ে লাগা, ফাকাতালাহু, মিদাম সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন। আশেপাশে বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। পাশে দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা, পাশে দাঁড়িয়ে আছেন আলী, পাশে দাঁড়িয়ে আছেন আবু বকর, পাশে দাঁড়িয়ে আছেন উমর। বিখ্যাত বিখ্যাত বড় বড় সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন। নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানিয়াল্লাহুল জান্নাহ, হানিয়াল্লাহুল জান্নাহ, হানিয়াল্লাহুল জান্নাহ। আরে মিদাম জান্নাতি মানুষ, মিদাম শহীদ হয়ে মারা গেছে, মিদাম জান্নাতি ব্যক্তি, মিদাম শহীদ হয়ে মারা গেছে। এই বাক্য সাহাবায়ে কেরামগণ আপসে বলতে শুরু করলেন। এই কথা রাসূলের কানে পৌঁছেছে। আমার নবী আছেন পিছনে ঘরে, আমার নবী পিছনে ঘরে আছেন, বাক্য কানে পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, কাল্লা, কখনো নহে, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই রবের কসম করে বলছি, সেই সত্তার কসম করে বলছি যে আল্লাহর কাছে আমার জান রয়েছে, যে আল্লাহর কাছে আমার আত্মা রয়েছে, আল্লাহর কসম করে বলছি, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না। কেন? মিদাম খাইবারে যুদ্ধের মাল বন্টনের পূর্বে এই চাদর চুরি করেছিল। মিদাম খাইবারে যুদ্ধের মাল ভাগ বন্টনের পূর্বে একটা চাদর চুরি করেছিল। মিদামকে যেমনই কবরে রাখা হবে, চাদর জাহান্নামের আগুনে পুড়ে খেপে আছে। যেমনই মিদামকে কবরে রাখা হয়, চাদর তাকে ধরে ঝলসিয়ে পুড়িয়ে একাকার করে ধ্বংস করে দিবেন। এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবাদের সতর্কবাণী দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, যে যা চুরি করেছেন সেই সব তাকে জাহান্নামে যেতে হবে। এভাবে রাসূলের মুখ দিয়ে যেমনই কথা বের হওয়া, উপস্থিত সাহাবায়ে কেরামগণ যে যা চুরি করেছিলেন সব রাসূলের কাছে উপস্থিত। যে যা চুরি করেছিলেন, কেউ চুরি করেছে জুতার ফিতা, কেউ চুরি করেছেন চাদর, কেউ চুরি করেছেন তলোয়ার, কেউ চুরি করেছেন ইত্যাদি ইত্যাদি জিনিস। এক কথায় যে যা পেরেছে নিয়ে গেছে, তারা নিয়ে গেছে। তো একটা লোক জুতার ফিতা নিয়ে এসেছে। জুতার ফিতা বুঝলেন? লেজ লেজ জুতার ফিতা নিয়ে এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এনেন, এটা আমি খাইবার যুদ্ধের মাল ভাগ বন্টন হওয়ার পূর্বে আমি বাড়ি নিয়ে চলে গেছিলাম, এখন আমি ফিরিয়ে দিলাম। তো আল্লাহ নবীর একটা কথা ছিল। হ্যাঁ বলো। আল্লাহ নবী, একটা জুতার ফিতা চুরি করলেও জাহান্নামে যেতে হবে, এটা কথা প্রশ্ন। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, সিরাকুন মিনান নার ওয়া সিরাকান মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবু সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবু সে জাহান্নামে যাবে। বলেন তো আপনার জুতার ফিতার দাম কত? 10 টাকা, 20 টাকা, দেখি 30 টাকা। আচ্ছা, সর্বোচ্চ 50 টাকা মেনে নিলাম, কোন তর্ক বিতর্ক সন্দেহ থাকলো না, তাই না? সর্বোচ্চ কত? 50 টাকা মেনে নিলাম। তো 50 টাকার একটা জুতার ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, আপনার মেম্বার ডিলার 1000 কোটি টাকা মেরে জান্নাতুল ফেরদাউস যাবে। হ্যাঁ, হিসাব পান না কেন? কেন মেম্বারের পদে দাঁড়াতে হবে? কেন এমএলএর পদে চলে যেতে হবে? বিদ্যা বুদ্ধি সব কি আপনাদের বসিরহাট বাজারে বিক্রি করে ফেলেন, মাথাতে যাই সবই কি গোবর ভরা? একটু বিবেচনা করেন না কেন? একটা চাদর চুরি করার কারণে জাহান্নামে যেতে হয়, আপনাদের রাস্তায় যে লোকটা টেন্ডার নিয়েছে আজ পর্যন্ত রাস্তা তৈরি করে দেখি জান্নাতুল ফেরদাউস যাবে নাকি? হ্যাঁ, আপনার মেম্বার আজ পর্যন্ত আপনাদের বাড়ির টাকা ফিরিয়ে দিয়েছে? কথা বলেন না। ফিরিয়ে দিয়েছে গো? আজ পর্যন্ত আপনার মা বিধবা আছে, আপনার বিধবা মাকে মমতা খালা কাপড় দিয়েছিল ঈদের আগের দিন, কাপড় দিয়েছে আপনার মাকে? কথা বলেন না, কথা বুঝে আসে না নাকি?
না ভয় লাগে? চেয়ারে যে আমি আছি গো, চেয়ারে যে আমি আছি, রামচন্দ্রপুরের মানুষ মারলে কাকে মারবে? আমাকে। মাকে এভাবে বলেছে যে আম্মা দোয়া করেন, রক্ত দিতে যাচ্ছি, যা হবে দেখা যাবে। মায়ের দোয়া আছে ইনশাল্লাহ, কোনোদিন এইভাবে ভয় করে রক্ত রাখিনি, রাখবো ইনশাল্লাহ। বলেন আপনি আজ পর্যন্ত টাকা পেলে রাস্তা করে দিলেন, আমার ওই বেটা হজে গিয়ে বড় বড় ফতুয়া মারে, বড় বড় কথা বলে, আমার মতো ভালো কে আছে বছর দুবার হজ করি। বেটা তুমি বছর দুবার করো, 40 হজ করে হজে কোনো মূল্য নেই আল্লাহর কাছে। তুমি 42 হজ করো, তাতে যায় আসে না। ওই হজ কবুল হতে পারে যে হজে টাকা হারাম আছে, ওই হজ আল্লাহ তাআলা কবুল করবে না যে হজে হারাম টাকা আছে। দেখি কে বলতে হবে হারাম টাকার হজ কবুল হয়? অসম্ভব। এই জন্য মাঝে মাঝে আপনাকে বলি, আপনাদের ডিলার সাহেব ওই বম মেরে খেয়ে হজ মৌসুমে হজে চলে গিয়েছে। হজ মৌসুমে হজে গিয়ে কাবার গিলাপে মাথা ঠুকে 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 রক্ত বের করে দিয়েছে। রক্ত বের করে দিয়ে এক পর্যায়ে আল্লাহকে বলতে শুরু করেছে, আল্লাহ তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি বড় রহমান। আল্লাহ আমি লোকের মুখে শুনেছি সব পাপ কাবা শরীফের কাছে ক্ষমা হয়ে যায়, আল্লাহ সব পাপ হজ করলে ক্ষমা হয়ে যায়। আল্লাহ আসানে তোমার দ্বারা ভিক্ষা চাইছি মালিক, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন, আরে ও ডিলার সাহেব, চাল যে আমার নয় গো, চাল যে রামচন্দ্রপুরের মানুষের। এই পাপ আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। আমি যদি আল্লাহ পাপ ক্ষমা করে দিই, আমি আল্লাহ অত্যাচারী। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার উপর অত্যাচার করে হারাম করে দিলাম, আমি আল্লাহ বান্দার উপর অত্যাচার করে হারাম করে দিলাম। অতএব আমি আল্লাহ পাপ তোমার ক্ষমা করতে পারবো না। আমি যদি তোমার অত্যাচারে চাল মারা, ডাল মারা পাপ, টাকা মারা পাপ ক্ষমা করে দিই, আমি আল্লাহ সবার উপর অত্যাচার করলাম। আমি রামচন্দ্রপুরের লোকের উপর অত্যাচার করলাম, বসিরহাটের লোকের উপর অত্যাচার করলাম, কলকাতার লোকের উপর অত্যাচার করলাম, হাওড়ার লোকের উপর অত্যাচার করলাম। আমি আল্লাহ অত্যাচারী নই। যাও তুমি রামচন্দ্রপুরে ফিরে গিয়ে বলো, হে রামচন্দ্রপুরের মানুষ, আমি চাল মেরে রেখেছি, ডাল মেরে রেখেছি, টাকা মেরে রেখেছি, ইত্যাদি ইত্যাদি, কাপড় মেরে রেখেছি, আপনারা ক্ষমা করেন। যদি রামচন্দ্রপুর বসিরহাটের মানুষ ক্ষমা করে তাহলে মেম্বার ক্ষমা পাবে, আর যদি ক্ষমা না করে তো ক্ষমা হবে না। এখন আপনার মেম্বার ক্ষমাও চাইতে পারবে না, এই ক্ষমাও হবে না, ক্ষমাও হবে না। শয়তানি এমন ভাবে ব্রেনকে ঘিরে ফেলেছে, শয়তানি এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে, মনে হবে গলা ছুরি কেটে ফেলে দেওয়া হোক তবু শিকার, কিন্তু ক্ষমা চাইবো না। এরকম মনে হয় না মাঝে মাঝে যে আমার গলা কেটে ফেলে দেওয়া হোক, কিন্তু নিচে আমি ছোট হবো না, এটা শয়তানি চাল। আল্লাহ তাআলা আমাদের তাইতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী কিছু আমাকে উপদেশ দেন। তখন তিনি বললেন, লা তাকদাব, তুই রাগ করিও না। আবার আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আর কিছু উপদেশ দেন। তখন তিনি বললেন, লা তাকদাব, তুই রাগ করিও না। আল্লাহ নবীকে আবার বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে কিছু উপদেশ দেন। তখন তিনি বললেন, লা তাকদাব, তুই রাগ করিও না। এভাবে লোকটা যতবার জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীকে, ততবার তিনি বলছেন, লা তাকদাব, তুই রাগ করো না। ফারাত্তা যালিকা মিরারান, বারবার লোকটাকে বলছেন লা তাকদাব। তার মানে বোঝা যাচ্ছে রাগই হচ্ছে অহংকার। যতক্ষণ রাগ জানে কাজ করবে ততক্ষণ ক্ষমা চাইতে পারবেন না। আপনি যদি এখন ক্ষমা চান তো মনে মনে ভাবছেন, আমি এত ধনী মানুষ, এত ভালো নাম সোনাম ছড়িয়ে আছে, এখন ক্ষমা চাইলে রামচন্দ্রপুরে সবাই ভাববে আমি আসলে হারাম খাই। কথা বুঝে আছেনি মনে? আসলে বৃষ্টির দিকে ধ্যান আছে নাকি? কি যে করি, আল্লাহ বৃষ্টিটা এইভাবে তাকদীর লিখেছেন আল্লাহ, তাই না? সেই তাকদীর আল্লাহ এইভাবে লিখেছেন। কি করা যায় এখন? কিছু তো করা যায় না, পরিবর্তন তো করা যায় না। এরপরও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মালিক তুমি আমাদের সকলকে সঠিক দিন বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, নেতাদের ধ্বংসের কারণ। বলেন ওই নেতা কিভাবে পরিত্রাণ পেতে পারে যে নেতা লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, মেরে খেলো, হজ করলো? এর হজ কবুল হবে? এর দান কবুল হবে? যখন ফুটবল খেলার টুর্নামেন্ট ছাড়ছেন তখন এমএলএ কে দাওয়াত দিয়েছেন, দাওয়াত পত্র করেছেন, ওই দাওয়াতটা নামা গ্রহণ করে এসে বলছে আমি যাও 20 লাখ টাকা দান, 20,000 টাকা দান করলাম। মনে হচ্ছে বাপেরই টাকা দান করছে। হ্যাঁ, সব টাকা তো জনগণের, সব টাকা তো জনগণের। কই একদিন মাছ চাষ করে দান করেন তো, মাছ চাষের একদিন টাকা দেন, দেখি তাই কত লাগে বাজার। হারাম জায়গায় টাকা দান করতে সবাই পারে, হারাম টাকা, কিন্তু ভালো টাকা ভালো জায়গায় দান করতে কেউ পারে না। পারে না। আপনার ক্রিকেট খেলার টুর্নামেন্টে লাখ লাখ টাকা দিয়ে দিচ্ছেন, মাদ্রাসা যখন চেপে নিয়ে যাওয়া হচ্ছে তখন আপনার 20 টাকা ধরিয়ে দিচ্ছেন। বলেন আপনার নীতি কোথায় থাকবে? বলেন আপনি কোথাকার শিক্ষিত মানুষ? আপনাদের বিদ্যাকে আমরা মূল্যায়ন করি না, আজ পর্যন্ত এখন মূল্যায়ন করি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যুবক ভাই আজকে থেকে পরিবর্তন হতে পারবো ইনশাআল্লাহ।
আজকের পর থেকে ওই পদ্ধতিতে লাথি মারলাম যে পদ্ধতিতে আমার রসুল লাথি মেরেছে। হবে না মনে হয়? হবে, হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দেখাতে যাচ্ছিলাম আমার যুবক ভাইদের ধ্বংসের কারণ আবারও দেখাই, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। যুব সমাজ ধ্বংসের আরো একটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ত্যাগ করা। 1999টা যুবক আজকে রাসূলের পদ্ধতিতে ইবাদত করে না। আমরা সত্য করে আসলে বলবেন, ঈদের দিন কেউ কবর জিয়ারত করতে যাননি? জানেন না? মাশাআল্লাহ। তার মানে এরা প্রকৃত আহলে হাদিস নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। রাসূলের পদ্ধতিতে ইবাদত না করলে যত ইবাদত করেন না কেন, ইবাদতের আল্লাহর কাছে মূল্য নেই। একটা লোক যদি লাখ লাখ রাকাত সালাত আদায় করে, 20 কোটি রাকাত যদি সালাত আদায় করে, আর ওই সালাত যদি রাসূলের পদ্ধতিতে না হয়, সালাত আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। একটা লোক 2 রাকাত সালাত আদায় করেছে, সেই লোকটা রুকু সিজদা ভালোভাবে করেছে, ওযু ভালোভাবে করেছে, সবকিছু ভালোভাবে রাসূলের পদ্ধতিতে করেছে, এই 2 রাকাত সালাত কবুল হবে। কিন্তু 20 কোটি রাকাত সালাত কবুল হবে না। তাহলে বলেন 20 রাকাত সালাত আদায় করে কি লাভ, যেখানে রাসূলের আনুগত্য নেই? 20 রাকাত সালাত আদায় করে কি লাভ, যেখানে রাসূলের আনুগত্য নেই? আল্লাহ নবী বলছেন তোমরা কাকুতি মিনতি করে আল্লাহকে ডাকবে। কাকুতি মিনতি কাকে বলে আমি বুঝতে পারি না। কাকুতি মিনতি কাকে বলে একটু বোঝার চেষ্টা করি। আপনার নাম কি ভাই? আপনার নাম? আনিকুল? আজানুল? আজানুর রহমান নাকি? আজানুল মন্ডল ভাইয়ের মা অসুস্থ একটু। তো এই গ্রামে একটা ধনী ব্যক্তি আছে, মনে করেন আব্দুল খালেক, খুব ধনী ব্যক্তি। তো এই আজানুল ভাই আব্দুল খালেককে গিয়ে যদি বলে, এইভাবে বলে, এই বেটাই আমার মা পারে 20,000 টাকা ধার দাও, তো দিবে? দিবে গো? দিবে না। এই আজানুল যদি আবার বলে, কাকুতি মিনতি এইভাবে গিয়ে বলে, আব্দুল খালেক ভাই আমি আপনার নাম খুব শুনেছি রামচন্দ্রপুরে, আপনি খুব ভালো মানুষ, আপনি খুব দানশীল ব্যক্তি, যে আপনার কাছে আসে কাউকে ফিরিয়ে দেন না, সবাইকে আপনি টাকা দিতে দেন, আপনি সকলকে ঋণ দেন। এইভাবে কাকুতি মিনতি করে তার মনটাকে জয় করলেন। বলেন তো এখন আব্দুল খালেক টাকা দিবে কি দিবে না? দেবে তো। এটা হলো কাকুতি মিনতি। তো আপনি সালাতের পর আল্লাহকে ডাকতে শুরু করলেন, বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কোথায় কাকুতি মিনতি থাকুক? কথা বুঝেন? আমি কি কথা বুঝাতে পারছি? আপনার হুজুর বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কোথায় কাকুতি মিনতি থাকুক? আছে কিছু কাকুতি মিনতি? আর আপনারা বা কত বোকা, বেদাতীরা বা কত বোকা। হুজুর বলছেন রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। রব্বিক ফিরলি, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। আর যত লোক হাত তুলেছে সকলে বলছে আমিন, আল্লাহ তুমি হুজুরকে ক্ষমা করো। ওরে বেটা, হুজুরকে ক্ষমা করো, তোমার কি হলো? হ্যাঁ, কথা কি বুঝাচ্ছে? আবার বলছেন রব্বি আজনাবতু, হে আমার প্রতিপালক আমি গুনাহ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো। আর যত লোক মাথায় গোবর ভরা লোকের হাত তোলা সবাই বলছে আমিন, আল্লাহ তুমি হুজুরকে ক্ষমা করো। আপনার কি হলো? হ্যাঁ, বাপকে কবর রেখে চলে কবর রাখছেন, আর কবর দেওয়ার পরে সবাই হাত তুলে যতটা শুরু করলেন। হুজুরও করছে, জাতীয় করছে, জনগণও করছে, কারোর তো বিদ্যা নেই। কেউ তো দিন ধর্ম বোঝে না, কেউ মূল্যায়ন করে না, কেউ রাসূলকে প্রাধান্য দেয় না, কেউ আল্লাহকে মান্যতা দেয় না। যদি মান্যতা দিত এভাবে দোয়া করতো না। হুজুর আপনার বাপকে কবর রাখলেন, তখন এক পর্যায়ে বললেন এই দোয়া হবে, কেউ বাড়ি যাবেন না, এই দোয়া হবে, কেউ বাড়ি যাবেন না। এইভাবে দোয়া হতে শুরু করলো, দোয়া শুরু হলো। এবার দোয়া করতে 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 এক পর্যায়ে হুজুর দোয়া করতে শুরু করেছে। হুজুর 2 হাতকে উত্তোলন করে বলছেন রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে লালন পালন করো। তখন যত শ্রোতা, যত জনগণ, যে ছেলেটা তার বাপকে কবর রাখলো, ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুর বাপ মাকে জান্নাতে ভরে দাও। বলেন এদের মাথায় কি আছে? এখন কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ,
হুজুর বলছেন রব্বির হামমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থায় যেমন ভাবে লালন পালন করেছিল, মাবুদ তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে লালন পালন করো, অর্থাৎ তুমি তাদেরকে ভালো রেখো। যে ছেলেটা তার বাপকে কবর রাখলো, ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুর বাপ মাকে জান্নাতে দিয়ে দাও। বলে নিজের বাপের জন্য কি হলো? এই জন্য বলেছিলাম বেটা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কি জ্ঞান অর্জন করলে তুমি? হ্যাঁ, আলিয়া বিশ্ববিদ্যালয়ে কি জ্ঞান অর্জন করলে? যে বিদ্যা বাপের জন্য একটু কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতে পারে না, যে বিদ্যা মায়ের জন্য একটু কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতে পারে, ওই বিদ্যাকে মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দেওয়া অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আল্লাহ কাছে প্রশ্ন উত্তর দিতে হবে না, আল্লাহ কাছে বাঁচা যাবে, এই বিদ্যাকে মূল্যায়ন করা যাবে না। সম্মানিত দিনী ভাই, আপনারা সব শিক্ষিত ছাত্র, আমি বুঝতে পারছি। আজকের পর থেকে এই নীতি বাতিল করলাম ইনশাআল্লাহ। বারবার ধ্বংসের পথ দেখাচ্ছিলাম, ধ্বংসের বাঁচার পথ দেখাচ্ছি, আজকে থেকে হবে ইনশাআল্লাহ। আর এইভাবে যৌথভাবে গোরস্থানে গিয়ে দোয়া করবো না ইনশাআল্লাহ। বাপের কবরের কাছে গিয়ে একাই বাংলাতে বলবো। আল্লাহ সব ভাষা বোঝে না, আল্লাহ বাংলা বোঝে না, আল্লাহ সব ভাষা বোঝে। মেনে নিলাম তুমি বাংলা ভালো বলতে জানো, তুমি কল্যাণী ছাত্র, তুমি লন্ডনের ছাত্র, লন্ডনে আমেরিকা থেকে তুমি ভালো ইংলিশ বিদ্যার্জন করে এসেছো, তো আল্লাহকে ইংরেজিতে বলো, যে ভাষা জানো তুমি সেই ভাষাতে বলো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আমার বাপ সাধারণ মানুষ, মানুষ হিসেবে পাপ সকলের হবে, অতএব আসানে তোমার দ্বারা ভিক্ষা চাইছে, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। এই বাক্য বলতে 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 আদমের ছেলেরা যদি দুই চোখের পানি একবার বের করে দেয়, আল্লাহ বলছেন তার বাপের কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এইভাবে বাপের জন্য কান্নাকাটি করতে হয়। আমার বাপের মরা আজকে 4 বছর হলো, একদিন গেছেন বাপের কবরের কাছে? গিয়েছেন? কিভাবে যাবেন? দিন রাত তো গান বাজনা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, কখন বাপের কাছে গিয়ে কান্নাকাটি করবেন? হ্যাঁ, মা মারা গেছে আজকে 2 বছর হলো, মার বাপ আপনার দিকে চেয়ে আছে, কখন আমার ছেলে কবরের কাছে আসবে, এসে কান্নাকাটি করবে, কখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কখন বলবে আল্লাহ আমার মা পাপী মানুষ ক্ষমা করিও, আল্লাহ আমার মা বাপ পাপী মানুষ ক্ষমা করিও। সাধারণ মানুষ পাপ তো হবেই, আল্লাহ মানুষ নবী বলে যদি ভুল হয়, মানুষ হিসেবে আমার বাপের তো পাপ হবে, আল্লাহ অতএব তুমি আমার বাপকে ক্ষমা করো। একদিন বলেছেন কবরের কাছে গিয়ে? একদিন বলেছেন? কিভাবে বলবেন বলেন? আপনার বাপও তেমন মানুষ ছিল, আপনাকে মাদ্রাসা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদে তো পড়াইনি, কিভাবে যাবেন আপনি? বাপ মনে করেছে এই বিদ্যা অর্জন করলে ফকিরা বিদ্যা চাইতে হবে, বলেন আমরা কয় নিচে বেড়াচ্ছি, বলেন ওইভাবে পড়াতে হবে বেটাকে, বেটা তাহলে ফকির বিদ্যা অর্জন করতে চাইতে হবে না, তাই না শেখ? হ্যাঁ, কেন আপনি বলছেন ফকির বিদ্যা অর্জন করাবো না? আচ্ছা, ফকির বিদ্যা যদি হয় তো আপনার জানা যাত ফকির লোকটা ছাড়া হয়ও না। হ্যাঁ বেটা, তোমার বাপ যেটা ফকির বিদ্যা বলে, তোমার বাপে তোমার মার সাথে বিবাহ হয়নি হুজুর ছাড়া, কেন তোমার বাপ ফকির বিদ্যা বললো? তোমার বাপকে বলি একা একা বিবাহ করতে, তোমার বাপ সামান্য মুরগিটা জবাব করে তাও হুজুর ছাড়া জবাব করতে পারে না, বলে তোমার বাপ কেন গালি দিল আমাদেরকে? বলো যুবক, যুবক তোমায় এখন বিবাহ করেন, তোমাকে আমি উপদেশ দিয়ে বলে যাচ্ছি, তোমার বাপ যা করেছে করে গেছে, আজকের পর থেকে যেদিন আমরা বিবাহ করবো, যখন আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা দিবে, আমরা তাদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষায় মানুষ করবো ইনশাআল্লাহ। যেন আমি মরে যাওয়ার পর আমার ছেলে একবার কবরের কাছে গিয়ে বলে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এ বাক্য যেন অন্তত বলতে পারে। পারবো না ইনশাআল্লাহ করতে ছেলে মেয়েকে মানুষ? পারবো ইনশাআল্লাহ। এই জন্য বাইতুল হিকমা নাকি বাইতুল হিকমা মক্তব তৈরি করা হয়েছে, এই জন্য, তাই তো শেখ? এটাই উদ্দেশ্য। আল্লাহ তুমি এই উদ্দেশ্যকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ধৈর্য দেখে আমিও কেমন পাগলা হয়ে যাচ্ছি মনে হচ্ছে, এত বৃষ্টিতেও এখনো পর্যন্ত বসে আছেন। আমিও লং করবো শেখ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ওটাই ভাবছি যে এত বৃষ্টিতে এখন পর্যন্ত বসে আছেন, আপনারা ধৈর্য ধারণ করে আছেন। এই ও মানে রান্না হয়ে বলে বসে আছেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছিলাম যে বক্তব্য মানে রাসূলের বাণী এইটাও আছে না, মানে দুটাই আছে, ছেলে দুটাই মেনে না যাক। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটু আমি দেখাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, এবার আমরা চলে আসি যুব সমাজ ধ্বংসের আরো একটি কারণ, সেটা হচ্ছে দুনিয়াবি চিন্তা থেকে বিরত থাকা। হ্যাঁ আমার প্রিয় ভাই, একটু আমার দিকে চেয়ে থাকেন, দুনিয়াবি চিন্তা থেকে বিরত থাকতে হবে, নইলে আপনি পরকালে টিকতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন, একটু দেখেন, একটু দেখেন, একটু দেখেন,
আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিলে। আদমের ছেলে মেয়ে, তোমরা দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিলে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ পরকাল অতীব উত্তম, চিরস্থায়ী। আল্লাহ তাআলা এইভাবে জাতিকে বুঝাচ্ছেন, আমাদেরকে বলছেন, আফসোস করে বলছেন, তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিলে, দুনিয়াকে বেশি মূল্যায়ন করলে, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত পরকাল অতীব উত্তম, চিরস্থায়ী জায়গা যেখানে কোনো শেষ নেই, এর নাম আখিরাত। একটা হাদিস পেশ করি, তাহলে আপনাকে বোঝাতে সক্ষম হবো আমি। একটু আপনার আমার দিকে দেখেন। পৃথিবীর মূল্য আল্লাহর কাছে নেই। আমি আপনি পৃথিবীকে যেভাবে প্রাধান্য দিয়েছি, পৃথিবীকে যেভাবে আমি আপনি মূল্যায়ন করতে শুরু করেছি, আল্লাহ পৃথিবীকে এতটুকু মূল্যায়ন করে না। নখটাকে লক্ষ কোটি বার কেটে এক ভাগ রেখে দেন, এক ভাগের যত মূল্য আপনার কাছে আছে ততটুকু মূল্য আল্লাহর কাছে নেই। একটু বুঝাচ্ছি, দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ মুসলিম মিসকাতে, একটু দেখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবায়ে কেরামগণ শোনো, তোমাদের মধ্যে কোন একটা মানুষ তার এই আঙুলটাকে সাগরের মধ্যে ডুবিয়ে দেখ, সাগরের মধ্যে রেখে দেখ, সাগরের মধ্যে, নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে রাখার পরে আঙুলটাকে আবার তুলুক, আঙুলটাকে তুলে আঙুলের মাথার দিকে লক্ষ্য করে দেখুক তার আঙুলের মাথাতে কি পরিমাণ জল নিয়ে এসেছে, পানি নিয়ে এসেছে। আচ্ছা বলেন তো, আঙুলের মাথাতে কতটুকু পানি থাকবে? 1 ফুট। আল্লাহ নবী বলছেন, এই যে দেখো দেখো দেখো, এই 1 ফোঁটা পানির যত মূল্য তোমার কাছে, তার মূল্য আল্লাহর কাছে, এর চাইতো মূল্য আল্লাহর কাছে পৃথিবীর কম। মানে 1 ফোঁটা পানির মূল্য আমি আপনি যতটুকু দিয়েছি, আল্লাহ এরকম মূল্যায়ন করেন পৃথিবীকে। বলেন তো, পৃথিবীর কোনো দাম আছে? আর একটা হাদিস শোনাই, তারপর 2টা হাদিসের ব্যাখ্যা। এখন আল্লাহ নবী একটা ওই রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, যেখানে আপনারা কুকুর ছাগল মরা ফেলেন না, পুঁতে দেন, ফেলে দেন, ওরকম একটা পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, একটা মরা ছাগল পড়ে আছে। তো আল্লাহ নবী একজন সাহাবীকে বলছেন, এই সাহাবায়ে কেরামগণ, তোমাদের মধ্যে কি কেউ এই ছাগলটাকে 1 দিরহামের বিনিময়ে নিবে? কেউ কি তোমাদের মধ্যে 1 টাকার বিনিময়ে ছাগলটাকে নেবে? তখন সাহাবায়ে কেরামগণ বলছেন, আল্লাহ নবী বলেন কি, এ মৃত কান কাটা ছাগলটাকে 1 দিরহামের বিনিময়ে নিয়ে নিব কেন? এ তো কোনো কাজে আসবে না, এ তো কান কাটা ছাগল, আমার ছাগলটা ছোট, এর চামড়াও কোনো কাজে আসবে না। আল্লাহ নবী, অতএব আমরা একে 1 দিরহামের বিনিময়ে কেন, বিনা মূল্যে যদি আমাদেরকে কেউ দিয়ে দেয় তবু আমরা নিব না। তখন আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, এই যে ছাগলটার মূল্য তোমাদের কাছে যেমন নেই, এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে খারাপ, এর চাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে পৃথিবী। আল্লাহ তাআলা পৃথিবীকে এর চাইতে খারাপ ভাবে দেখেন। আল্লাহ তাআলা পৃথিবীকে এরকম মূল্যায়ন করেন না। ঠিক আমি আপনি যেমন মৃত ছাগলটাকে মূল্যায়ন করি না, আল্লাহ তাআলা তেমন পৃথিবীটাকে মূল্যায়ন করেন না। বলে পৃথিবীর প্রতি এত ভালোবাসা কেন? জমি জায়গার জন্য ভাইকে হত্যা করলেন, এই তো আমরা কলকাতার মানুষ। 1 কাঠা জমির জন্য চাচার গায়ে লাথি মারলেন, এই তো আমরা রামচন্দ্রপুরের মানুষ। এরকম হয় না? মনে হয় হয় না? না, 100 জমির জন্য ভাইয়ে ভাইয়ে কাটাকাটি, মায়ে মা পিঠ ছেলেতে কাটাকাটি, মারামারি, কত প্রমাণ, অহরহ ঘটনা। তার অধিকাংশ প্রমাণ বাংলাদেশে বেশি মেলে। ভাই আর একজন বাপ একটা বেটাকে একটু জমি জায়গা দিয়ে দিয়েছে, একটা ছেলেকে কম দিয়েছে, তাই মসজিদে নামাজ চলাকালীন তার গলাকে এপার ওপার উড়িয়ে দেওয়া হয়েছে। দেখেননি ঘটনাটা? দেখেননি? রমজান মাস চলে গেল, জমি জায়গা কম দেওয়া হয়েছে, তাই ভাইয়ের 2 চোখকে একেবারে জীবিত 2 চোখে তুলে নেওয়া হলো একবারে ক্যামেরা বন্দির সামনে। বলেন পৃথিবীকে এত প্রাধান্য দিতে হবে কেন? হ্যাঁ আমার যুবক ভাই, আপনাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, পৃথিবীকে এত মূল্যায়ন করবেন না। পৃথিবী আপনার ধোকার বস্তু, পৃথিবী ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা ওইটা পরকাল। সেই জায়গার জন্য কিছু অর্জন করেন। যদি অর্জন করতে হয় তাহলে রাসূলের পদ্ধতিতে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি দিয়েছেন, যে নীতি আমাদেরকে রাসূলের দ্বারাতে দিয়েছেন, সেই নীতি গ্রহণ করতে হবে। নইলে পৃথিবীর কোনো মূল্য আমার আপনার কাছে নেই, আল্লাহর কাছেও নেই। অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আজকে থেকে আমরা যে কোনো মূল্যে আল্লাহর দ্বীন ধর্মকে মান্যতা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা সালাত অন্তত 5 ওয়াক্তের আদায় করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে না?
ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করুন, সালাত ব্যতীত পৃথিবীর কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করেন না। সালাত ব্যতীত পৃথিবীর কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করেন না। যার সালাত নেই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে তার কোনো মূল্য নেই। যার নামাজ নেই তার কাছে আল্লাহ তাআলার কোনো মূল্য নেই। আপনাকে আমি একটু দেখাচ্ছি, দেখেন। আপনি মনে করেন লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আবারও। আপনি মনে করেন লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন, মসজিদ মাদ্রাসা তৈরি করার পর আপনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু সালাত আদায় করেননি। এখন আপনি বলেন এই লাখ লাখ কোটি কোটি টাকার মূল্য কি আল্লাহর কাছে আছে? কেন নেই? নামাজ নেই তাই। যার নামাজ নেই তার কোনো কিছু নেই। আপনাদের এলাকার একটা মানুষ আরব মক্কা কাজ করতে গিয়েছিল, কোন কাজ মিশেছে, ওমরা হজ বা এমনি হজ পালন করে চলে এসেছে, এখন রামচন্দ্রপুরে সালাত আদায় করে না। বলেন এর হজ ঠিকই আছে? হজ কেটে গেছে, হজ বাতিল। আপনি যত টাকা দান করেন না কেন, যদি সালাত আল্লাহ তাআলা কবুল না করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার কোনো ইবাদত কবুল করবেন না। অতএব আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে থেকে আমরা পারবো না সালাত আদায় করতে ইনশাআল্লাহ? আচ্ছা, আরো একটা উদাহরণ দিয়ে বোঝাই। আজকের এত বড় প্রোগ্রাম, এখনো আপাতত বসে আছেন বৃষ্টিতে কষ্ট করে, কিসের আশায়? নেকির উদ্দেশ্যে তো না? আর কোন উদ্দেশ্য আছে? লোক দেখার উদ্দেশ্য আছে কি কারণ? কার লোক দেখার উদ্দেশ্য নেই। একজনকে খুশি করবো, তিনি কে? আল্লাহ। খুশি করে জান্নাতুল ফেরদাউস হবে, এটাই তো আশা। এত কষ্ট করে বৃষ্টিতে টপ 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 টিপ 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 করে বৃষ্টি পড়তে আছে, এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছেই। এত কষ্টতে বসে আছেন, নেকি তো পেয়েছে এতক্ষণ পর্যন্ত, নাকি? এতক্ষণ পর্যন্ত নেকি ফেরেশতা লিপিবদ্ধ করে না? করছে তো। এই নেকি ততক্ষণ পর্যন্ত ফেরেশতা লিপিবদ্ধ করবে যতক্ষণ সালাত থাকবে। কথা বুঝাতে পারলাম? এখন উঠে চলে যাবে ফজর বাদ, নেকিও নেকি কি নেকিও বাদ, তো ফজর সালাত আদায় হবে ইনশাআল্লাহ। জোহরে ইনশাআল্লাহ, আর বলবেন না, আসরে হবে ইনশাআল্লাহ। ভাই আমি যুবকদেরকে বারবার ডাকছি, যুবকদেরকে। কেন? বৃদ্ধরা প্রায় সবাই সালাত আদায় করে, আর যুবকেরা যদি পরিবর্তন হয়ে যায়, বৃদ্ধদের প্রয়োজন নাই। কেমন প্রয়োজন নাই? যুবকেরা যদি পরিবর্তন হয়ে যায়, মসজিদ মাদ্রাসা একাই 5 তালা করে নিবে, হবে না? না হবে। এই জন্য যুবকদের প্রতি বারবার আমার আহ্বান, অনুরোধ এতটুকু যে, হে আমার যুবক ভাই, আমি আপনার বয়সের ছেলে, আমার বয়স খুব একটা বেশি নয়, আমি আপনারই লেভেলের ছাত্র, আমি আপনার লেভেলের ছেলে। অতএব আপনি আমাকে বন্ধু হিসেবে মান্যতা দিতে পারেন, ভাই হিসেবে মান্যতা দিতে পারেন, এতটুকু বলে আপনাকে অনুরোধ জানাচ্ছি। আজকের পর থেকে সালাত হবে ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ? আপনি বিশ্বাস করুন, এই যে ইহুদি খ্রিস্টান আপনাকে কচু কাটা করে কাটছে, আমরা সবাই বলছি ফিলিস্তিনকে শেষ করে দিল, গাজাকে শেষ করে দিল, তো এমনি আল্লাহ শেষ করে দিল এদেরকে? না কোনো কারণ আছে? আল্লাহ তাআলা ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তারা পাপে লিপ্ত না হয়। ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করে যতক্ষণ পর্যন্ত তারা পাপে লিপ্ত না হয়। আপনি বিশ্বাস করুন, ফিলিস্তিন গাজার মানুষ এত গান বাজনায় লিপ্ত থাকতো, এত গান বাজনায় ব্যস্ত, এই গান বাজনা পাপের কারণে হয়তো আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে ধ্বংস করে দিলেন। আল্লাহু আলাম, আল্লাহ নিজে ভালো জানেন। তবে আমাদের ধারণা, আল্লাহ বলছেন, যখন আমার উম্মত গান বাজনায় ব্যস্ত হয়ে যাবে, যখন আমার উম্মত নেশাদ্রব্যের সাথে লিপ্ত হয়ে যাবে, যখন আমার নেতা নেত্রী গায়িকাদেরকে নিয়ে নাচে গানে মত্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা 3টা বিপদ নামিয়ে দিবেন। 1, আল্লাহর পক্ষ থেকে হয় আযাব আসবে। 2, নইলে কোন জাতির পক্ষ থেকে আযাব আসবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সাঁওতালদের পক্ষ থেকে আযাব আসবে। বলেন আজকে ওই সুইডেন আর ফিলিস্তিন আর গাজা আর ভারত আর বাংলাদেশ, পৃথিবীর যে কোনো প্রান্ত বলেন না কেন, যারা এখন আপাতত নির্যাতিত, বলেন তো সে এলাকার মানুষ সবাইকে আল্লাহকে মান্যতা দেয়? প্রায় সব গান বাজনায় ব্যস্ত, প্রায়। আজকে এই মঞ্চে এই যুবকদের মোবাইল চেক করেন, এখনো গান আছে, এখন। বলেন একে আল্লাহ ধ্বংস করবে, তা কাকে করবে? আল্লাহ নবী বলেছেন 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসে। পাপের কারণ, পাপ হচ্ছে নেশার দ্রব্য যখন পান করবে তখন আল্লাহ ভূমিকম্প দেবে, যখন তারা গান বাজনায় লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে মাটির সাথে ধ্বংস করে দেবে। নেশার দ্রব্য যখন পান করবে, নাচ গান নিয়ে যখন ব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা হিন্দু বেদাতি জাতির পক্ষ থেকে, খ্রিস্টান ইহুদির পক্ষ থেকে আযাব চাপিয়ে দেবেন। আজকে খ্রিস্টানের উপর যে আযাব এসেছে, কাদের পক্ষ থেকে এসেছে? এখন বর্তমানে যে আযাব, সে শাস্তি চলছে, শাস্তি কার পক্ষ থেকে আসা? ইহুদিদের পক্ষ থেকে। তো হাদিস অনুযায়ী রাসূলের ভবিষ্যৎবাণী কিছু কি মিলছে? মিলছে তো? তো বলেন আজকে ফিলিস্তিন ধ্বংস, তারপরে গাজা ধ্বংস হলো, সুইডেন ধ্বংস হলো, কালকে আজকে আমাদের ভারত হবে না, এর কোনো গ্যারান্টি আছে? হবে নাকি? হচ্ছে তো দিন রাত।
জঙ্গিপুরে ঝামেলা দেখেননি 2 দিন 3 দিন আগেকার খবর পেয়েছেন কি আপনার জঙ্গিপুরে ঝামেলা? আমাদের নিজস্ব এলাকা জঙ্গিপুর, যখন ঝামেলা তখন উপস্থিত, আমরা গাড়ি নিয়ে প্রোগ্রামে যাচ্ছি, সবার হাতে লাঠি, কারো হাতে পিস, কারো হাতে আপনার তলোয়ার, কারো হাতে বড় বড় বাঁশ, কারো হাতে পাথর, কারো হাতে ইট, আদলা ইট ভাঙা, যে যার যাকে পাশে পেটাচ্ছে, যে যার দোকান ভেঙে চুরমার করে দিচ্ছে। লাইভ দেখেছেন তো? মনে দেখেছেন। আমরা উপস্থিত সেই জায়গাতে আমরা তখন প্রোগ্রামে যাচ্ছি বীরভূম। যাই হোক, আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমাদের সামনের গাড়ির একটা কাঁধকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল ওই বদমাশের দলেরা। আল্লাহ লাখো শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আমি বলতে চাচ্ছিলাম আজকে থেকে এই গান বাজনাকে ত্যাগ করতে পারবো না ইনশাআল্লাহ। আমার মায়েরা পিছনে আছে নাকি না চলে গেছে? সম্মানিত মা ও বোন, আপনার দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, আপনারা আজকের পর থেকে আর সিরিয়াল দেখবেন না ইনশাআল্লাহ। সিরিয়াল দেখে না রামচন্দ্রপুরের মানুষ? দেখে না? সিরিয়াল যদি দেখে থাকে, না যদি না দেখে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি দেখে থাকে তাহলে আজকে আপনার কর্তব্য, যুবক ভাই, আপনার কর্তব্য এই সিরিয়ালের মুখে লাথি মেরে দিয়ে ওই চ্যানেলকে বন্ধ করে দেওয়া। আমি একটা জিনিস বুঝতে পারি না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতালদের হাজার হাজার চ্যানেল আপনার বাড়িতে, আপনার একটা চ্যানেল তাদের বাড়িতে আছে, তা আপনি কেন মূল্যায়ন করছেন? আপনি পদে পদে দেখতে পাচ্ছেন আপনাকে অপমান করছে। যার মাথাতে টুপি, যার মুখে দাড়ি, তাকে রাস্তায় ধরে মারছে, দাড়ি কেটে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন না? যারা কাটছে তারা কি সবাই মুসলমান? যারা আপনার মুসলমান ভাইকে পিঠে হত্যা করেছে তারাও কি মুসলমান? তো তাদের জিনিসটা আপনি কেন সম্মান করছেন? তাদের চ্যানেল আপনার বাড়িতে কেন? তাদের টিভি আপনার বাড়িতে কেন? তাদের ভিডিও আপনি দেখবেন কেন? যারা দেখবে দেখবো, আমরা মুসলমানের বাচ্চা দেখবো না ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? হবে কি ইনশাআল্লাহ? সম্মানিত মা ও বোন, আপনাদের দৃষ্টি আকর্ষণ বলতে চাচ্ছি, আপনি বিশ্বাস করুন, এইভাবে গান বাজনা দেখে, সিরিয়াল টিভি দেখে রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে জান্নাত পেতে চেষ্টা করিয়েন না। হিসাব ভুল হচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক দিন বুঝে তৌফিক দান করো। সকলেই বলি আমিন। আজকের আলোচনার শেষ হাদিস এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আলোচনার শেষ বাক্য একটা আপনারা আমার দিকে চেয়ে থাকেন। যুব সমাজ ধ্বংসের আরো একটি বড় কারণ, সেটা হচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত থাকা। হ্যাঁ আমার যুবক ভাই, এতক্ষণ যে গতিতে বক্তব্য শুনছিলেন তারা চাইতে 110% গতিতে আমার দিকে খুঁজে থাকেন। আমাদের যুব সমাজ ধ্বংসের বড় কারণ ব্লু ফিল্ম, পর্নোগ্রাফিতে আসক্ত থাকা। হ্যাঁ আমার যুবক ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই পাপ কত ভয়াবহ, জটিল ও কঠিন পাপ। আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে বললেন, আমার উম্মত গোপনীয় পাপে লিপ্ত হবে, আমার উম্মত গোপনীয় পাপে লিপ্ত হবে। আমরা বুঝতে পারলাম না গোপনীয় পাপ কি, আমরা বুঝতে পারলাম না গোপন পাপ কি। মানুষ গোপনে পাপ করবে, জানালা দরজা কপাটটা লাগিয়ে দিয়ে, লেপের তলায় মুখকে ঢেকে দিয়ে, মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে নোংরা নোংরা ভিডিও দেখবে, এটাই সেই গোপন পাপ। আর একটি গোপন পাপের অর্থ বোঝাই, আপনি উপস্থিত এই রামচন্দ্রপুরে, আর আপনার গার্লফ্রেন্ড কলকাতা ইউনিভার্সিটিতে, এখান থেকে দুজন ভিডিও কলে জেনা করছেন, এটা হচ্ছে গোপন পাপ। এরকম গোপন পাপ রামচন্দ্রপুর, কলকাতাতে বেশি। এটা আমাদের ধারণা গোটা পৃথিবী একবার ছড়িয়ে গেছে গোপন পাপে, তার সবথেকে বেশি ধারণা কলকাতাতে বেশি। কেন? এরা যত পাপী, এরা দিন ধর্ম তেমন বোঝে না, এরা তেমন দিন ধর্ম বোঝে না। আপনি বিশ্বাস করুন, আপনাদের রামচন্দ্রপুর এলাকার গ্রামের মানুষ যত দিন ধর্ম বুঝে, পৌরসভার মানুষ তত দিন ধর্ম বুঝে না। বুঝে? গ্রাম্য এলাকার মানুষ যতদিন ধর্মকে মান্যতা দেয়, বোঝার চেষ্টা করে, টাউনের মানুষ ততদিন ধর্মকে মূল্যায়ন করে না, মান্যতা দেয় না। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, গোপন পাপ থেকে বিরত থাকেন। আপনি উপস্থিত বাড়িতে, আপনার গার্লফ্রেন্ড আছে কলকাতাতে, আপনি উপস্থিত বাড়িতে, আপনার গার্লফ্রেন্ড আছে মালদাতে, এখান থেকে জেনা হচ্ছে ভিডিও করার মাধ্যমে। এটা আল্লাহ নবীর জীবনে ভয়, তিনি বললেন, আমার জীবনে বড় ভয় হয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। সম্মানিত যুবক ভাই, সম্মানিত যুবতী বোন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে গোপন পাপ, গোপন জেনা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি বলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। হে আমার যুবক ভাই, আপনাকে আমি আরো একটা হাদিস দেখাচ্ছি। দেখেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াল মাল্লিমা বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলিহি আজমাল্লাহু জান্নাহ। আদমের ছেলেমেয়েরা যদি দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারে, তাহলে জান্নাতের দায়িত্ব আজ থেকে 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। আদমের ছেলেমেয়েরা, রামচন্দ্রপুরের মানুষ, মহিলা, পুরুষ, নারী যদি দুইটা জিনিসের জামিন, দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারে, তাহলে জান্নাতের দায়িত্ব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার একটি হচ্ছে
জিহুব্বা, 2 লজ্জা স্থান। জিহুব্বাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, লজ্জা স্থানকে নিয়ন্ত্রণ করা সহজ। জিহুব্বাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, লজ্জা স্থানকে নিয়ন্ত্রণ করা সহজ। কিভাবে সহজ? আমরা জেনার কথা শুনলে জেনা থেকে বিরত থাকার চেষ্টা করি, হাজারো যুবক হাজার যুবতী, কিন্তু গীবতের কথা থেকে বিরত থাকতে পারি না। পারি না। আপনাদের এলাকার একটা মানুষ আর একটা মানুষকে কি বলেছে না বলেছে, ওই পাড়াতে গিয়ে বললেন আব্দুল খালিক আব্দুর রহমানকে মেরে একবারে রক্ত বের করে দিল, অথচ তার গায়ে হাতই দেয়নি। আপনাদের ইমাম সাহেব ফজরে উঠতে পারেনি, আপনার বাপ চায়ের দোকানে গিয়ে সকালবেলা বলছে রামচন্দ্রপুরের মৌলবিটা ভালো হয় রে, একদিনও ফজরে উঠে না, অথচ উঠেনি কয়দিন? একদিন। বলেন আপনার বাপ গীবত থেকে বাঁচল? আল্লাহ নবী দায়িত্ব নিয়েছেন জিহুব্বাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর লজ্জা স্থানে হেফাজত করতে হবে। আমি বলছিলাম যুবকদেরকে নিয়ে, হে আমার যুবক ভাই, আজকের পর থেকে লজ্জা স্থানে হেফাজত করবো ইনশাল্লাহ, চোখের হেফাজত করবো ইনশাল্লাহ। আপনি বিশ্বাস করেন, আপনার চেহারার দিকে দেখেন আর যে লোকটার বয়স আছে 40-45 বছর, ওই লোকটার চেহারার দিকে দেখেন, দুইটার চেহারার পার্থক্য আসমান জমিন আছে। আসমান জমিন নেই পার্থক্য? আসমান জমিন পার্থক্য। কিভাবে? আপনার বয়স আগে 25 থেকে 27 বছর, আপনি ব্লু ফিল্ম দেখে দেখে দেখে, পর্নোগ্রাফি দেখে দেখে, রাত্রি জাগরণ করে 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 চোখের রেখাকে খারাপ করে দিয়েছেন, চেহারা থেকে নূর আপনার হারিয়ে গেছে। ওর চেহারাতে নূর নেই, যেন মনে হচ্ছে সকালে ঘুম থেকে উঠছে, যেন মনে হচ্ছে কত রোগে তাকে আক্রান্ত করে আছে, ধরে আছে, এরকম মনে হয় না? আর 42 বছরের লোকটার দিকে দেখেন, ওর চেহারাতে একবারে নূর চমকাচ্ছে, যেন মনে হচ্ছে এখন টকবগে যুবক হয়ে আছে। বলেন তো এই রেখা, এই মুখের নূর হারিয়ে গেছে কেন? অশ্লীল ভিডিও দেখার কারণে, নির্লজ্জ কাজ করার কারণে। যখন আপনি হস্তমৈথুন করবেন, যখন আপনি জেনা ব্যভিচারে লিপ্ত হবেন, তখন চেহারা নূর থাকবে না, তখন শরীর ভালো থাকবে না, সব শেষ হয়ে যাবে। অতএব আমি আমার যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে এই জঘন্যতম অপরাধ থেকে বিরত থাকতে পারবো না ইনশাল্লাহ। পিছনে ভাইদেরকে বলছি, পারবেন না ইনশাল্লাহ? হাত তুলে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবকদেরকে কবুল করো, সকলেই বলি আমিন। আল্লাহ শেষ পর্যায়ে এসে বলি, মালিক তুমি তো দয়াশীল, আমরা এতক্ষণ যাবত আলোচনা করলাম, তুমি আমাদের সকলকে সেই মোতাবেক আমল করো, তৌফিক দান করো, সকলেই বলি আমিন। আজকের আলোচনার মেন উদ্দেশ্য ছিল যুবকদেরকে নিয়ে। আমি কি কিছু হলেও বুঝাতে পেরেছি কি? আজকের পর থেকে যে কোনো মূল্যে পরিবর্তন হওয়ার চেষ্টা করব। পারবো তো? পারবো তো ইনশাল্লাহ। আর যারা প্রোগ্রাম দিয়েছেন আজকে, তাদের দৃষ্টি আমি বেশি আকর্ষণ করছি এই জন্যে যে আপনাদেরকে কিন্তু আগে সালাত আদায় করতে হবে। যারা এই বাইতুল হিকমা চালাচ্ছেন, তারা সবাই কি সালাত আদায় করেন? করেন না। অন্তত যারা বাইতুল হিকমার প্রতিষ্ঠাতা বা যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা দায়িত্বে আছেন, তাদেরকে আগে সৎ হতে হবে, নইলে গ্রামে রামচন্দ্রপুর সৎ হবে না। যখনই এই বাইতুল হিকমার কোন মানুষ বলবে ওই ছেলেটাকে, এই বেটা বিড়ি পান করছিস কেন, তখন তুইও তো করিস, বলবে না? আপনি যদি আব্দুর রহমানকে বলেন আব্দুর রহমানকে সালাত আদায় করতে, তখন বলে তুই সালাত আদায় করেছিস, বলবে তো? তাহলে আগে বাইতুল হিকমা যারা প্রতিষ্ঠাতা, যারা এটাকে চালাচ্ছে, তাদেরকে পরিবর্তন হতে হবে ইনশাল্লাহ। পারবো না? ইনশাল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করার সাথে সাথে আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সকলের আমলকে, সকলের সালাতকে, সকলের সিয়াম কিয়াম রুকু সিজদাকে, তাহাজ্জুদ কিয়ামুল লাইল লাইলাতুল কদরকে কবুল করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, যারা ইহকাল ছেড়ে পরকালে পাড়ি দিয়েছে, তুমি তাদের সকলের কবর আযাবকে maaf করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক, যারা আমাদের এলাকায় অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে খুব দ্রুত আরোগ্য দান করো, সুস্থতা দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আমি আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু